কালকে আমাকে বাড়িতে গেছিলাম, আমাকে পুরা মারপিট করলো, ঘরে ঢুকতে দেয়নি, বাড়িতে ঢুকতে দেয়নি, গেটে তালা দেওয়া আছে, বাড়িতে ঢুকতে দিবে না। কে? হ্যাঁ, বউ, বউ ছেলের বউ? ছেলের বউ। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটাই ছেলে, 2 মেয়ে। মেয়েরা কোথায় থাকে? ছোট মেয়ে থাকে সুদর্শনপুর, আর বড় মেয়ে থাকে পদ্মপুকুরের পাশে। পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ বয়স্ক শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। রায়গঞ্জে হাইরোড কালীতলা এলাকার ঘটনা। এই এলাকার বাসিন্দা ভানু দেবনাথ স্বামী মারা গিয়েছেন দীর্ঘদিন আগে। তার এক ছেলে এবং 2 মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে রয়েছে ছেলে মনোজ দেবনাথ এবং পুত্রবধূ ঝুমুর ঘোষ। ভানুদেবী জানিয়েছেন 1-1.5 বছর ধরে পুত্রবধূর সঙ্গে ঝামেলা চলছে তাকে তার পুত্রবধূ বেশ কয়েকবার মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছেন না ওই মহিলা, যার কারণে তিনি সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ান। রাতে মেয়েদের বাড়িতে ঘুমোতে যান। বুধবারও তিনি বাড়ির সামনে গিয়ে বারবার ডাকাডাকি করলেও তার পুত্রবধূ দরজা খোলেননি। তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় আসছি, কালকে আমাকে বাড়িতে গেছিলাম, আমাকে পুরা মারপিট করলো, ঘরে ঢুকতে দেয়নি, বাড়িতে ঢুকতে দেয়নি, গেটে তালা দেওয়া আছে, বাড়িতে ঢুকতে দিবে না। কে? হ্যাঁ, বউ, বউ ছেলের ছেলের বউ? বউ। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটাই ছেলে, 2 মেয়ে। মেয়েরা কোথায় থাকে? ছোট মেয়ে থাকে সুদর্শনপুর, আর বড় মেয়ে থাকে পদ্মপুকুরের পাশে, পূর্ব অশোকপল্লী। পরিবারে কয়জন তাহলে আপনারা? 3 জন? আমরা 3 জন। আজকে বলতে কি হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল। মানে আমি বাড়িতে থাকতে পারি না। আমি এদিক ওদিক ঘুরে, তারপরে রাত্রেবেলা মেয়ে ফোন করে, সন্ধ্যাবেলা ফোন করে, বিকালে ফোন করে, বাড়ি আসো, আমার ওখানে এসে থাকো। বাড়ি কার? বাড়ি আমার হাজবেন্ডের নামে। ছেলে আমাকে বলছে, ঠিক আছে তুমি বাড়িতে যাও না, তুমি মারপিট করবে, এই বয়সে মার খেলে তুমি উঠতে পারবে না, মরে যাবো। আপনার কি গায়ে হাত তুলেছে? কে, ছেলে? না, ছেলে। হ্যাঁ, 4 বার মারছে আমাকে, বাড়িতে থাকতেই আমাকে 4 বার মারছে। এখন চাইছি আমি ওকে বাড়িতে রাখবো না, ও বাড়িতে থাকলে আমি থাকতে পারবো না। অন্যদিকে এই ঘটনায় মায়ের পাশেই দাঁড়িয়েছেন মনোজ দেবনাথ। তিনিও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলেছেন তিনি, শুনবো তার প্রতিক্রিয়া। আজকে থানাতে এসে যে মা বারবার করে কেস করছে, বাড়িতে থাকতে পারছে না, বাইরে আছে সবসময়, রাত্রে ঘুমাতে পারছে না, মেয়ের বাড়িতে আছে, কখনো অন্য মেয়ের বাড়িতে আছে। এর জন্য থানাতে কেস করার জন্য আবার এসেছিলাম। কার বিরুদ্ধে কেস? এই আমার বউয়ের জন্যই আসছিলাম, এটা মা করেছে আর কি, মা আমাকে ডাকছে, তাই আমি সঙ্গে এসেছি। আমার বউ আমার উপরে খুব টর্চার করতেছে, এবং কি আমাকে মাঝে মধ্যে ওই খাওয়ার মধ্যে বিষ মিশা খাওয়ানোর মারার চেষ্টা করে। এর আগেও করেছে। এর মাঝে মধ্যে আমি ভাতই খেতে পারি না, ভাত খেলে পরে নিশ্চিন্ত চিন্তা ভাবনা করে খেতে লাগে। 15-16 বছর হয়ে গেল বিয়ের পর থেকে, 2 মাস সংসার করেছে, তারপর থেকে আবার চলে গেল। 5 বছর পর আবার কেস করা হয়েছিল, 5 বছর কেস চলছে। ও বলেছে আমি নাকি কোর্টের থেকে রায় নিয়ে আসছে, কোনো রায়ের কোনো কাগজ নেই, কিছু নেই, মিথ্যা সব ঝুট। এখন চাইছি আমার মা আমার বাড়িতে থাকবে। মা আবেদন যে মা বাড়িটা মার, মাকে বাড়িতে থাকতে হবে। যদিও এই বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো, তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।